আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি জানাবো খাঁচার মধ্যে কোয়েল পাখি কীভাবে লালন পালন করতে হয়। খাঁচার মধ্যে কোয়েল পাখি পালন করতে পারবেন আপনারা 4 থেকে 5টা, এবং একটু বড় খাঁচা হলে আপনারা 10টাও পালন করতে পারবেন। তো আমার এই খাঁচাটার মধ্যে প্রায় 8-9টার মতো কোয়েল পাখির লালন পালন করা যায়। তো এভাবে একটা খাঁচা লাগবে এবং একটা খোঁড়া লাগবে এবং একটা পানির বাটি লাগবে এবং একটা খাবারের বাটি লাগবে। তো এই বাটিগুলোর মধ্যে আপনারা পরিষ্কার করে খাবার দিবেন এবং পানি দিবেন। আর এই বাটিটা হচ্ছে অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে রাখি মাঝে মাঝে এই বাটির মধ্যে বালু দিয়ে ভিজিয়ে ওরা গোসল করে। তো মাঝে মাঝে কোয়েল পাখিকে বাইরে নিয়ে যেতে হয়, এতে করে কোয়েল পাখি সুস্থতা এবং হেলদি থাকে। কোয়েল পাখির মন অনেক সময় বাইরে উড়ো দেওয়ার জন্য আকর্ষণ করে এবং বাইরে যেতে চায়। তখন আমি কি করি, কোয়েল পাখিগুলোকে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে তারপর আমি বাইরে নিয়ে যাই এবং কোয়েল পাখিগুলোকে সেখানে ছেড়ে দেই। তবে খাঁচা থেকে বের করে দেই না, খাঁচাটা রেখি আলো বাতাসের মধ্যে এবং বালু দিয়ে দিই, সেখানে কোয়েল পাখিগুলো গোসল করে। এভাবে আপনারা কোয়েল পাখি খাঁচার মধ্যে লালন পালন করতে পারেন। আপনাদের যদি বাইরে নেওয়ার মতো সুযোগ না থাকে তাহলে আপনারা এভাবে বারান্দার মাঝে বা বেলকনির মধ্যে কোয়েল পাখিকে লালন পালন করতে পারেন। কোয়েল পাখি খুব অল্প জায়গায় লালন পালন করা যায়। দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো ছুটাছুটি করছে। আমি এর আগেও এতটুকু খাঁচার মধ্যে 10 থেকে 12টি কোয়েল পাখি লালন পালন করে এসেছি, তবে তখন একটু কষ্ট হয়। তো এখন আমার কোয়েল পাখিগুলোকে আমি বাইরে নিয়ে এসেছি। তো বাইরে এনে এভাবে একটা খোলামেলা জায়গার মধ্যে রেখে দিয়েছি এবং পাশে পাশে ছিল বালু, সেই বালুর মধ্যে লাগিয়ে দিয়েছি এবং খাঁচার মুখটা ছিল খোলা। আমি বালুগুলো এভাবে বেশি করে দিয়ে দিয়েছি যাতে কোয়েল পাখি টেনে নিতে সুবিধা হয়। কোয়েল পাখি এভাবে পা দিয়ে বিছে বিছে ওরা খেলা করে। কোয়েল পাখি বালু দিয়ে খেলতে খুবই ভালোবাসে। তো আপনারা কোয়েল পাখিকে এভাবে দিতে পারেন, বালু একটা কার্টুনের মধ্যেও দিতে পারেন। তো এভাবে কিছুক্ষণ রাখবেন, 10 থেকে 15 মিনিট রাখবেন, তারপর ওদের গোসল হয়ে যাবে, ওরা এভাবে ক্লান্ত হয়ে যাবে, তখন আপনি নিয়ে যাবেন। তো এভাবে করলে কোয়েল পাখিগুলো খুবই সুস্থ থাকে এবং হেলদি থাকে, ওদের ব্যায়াম হয় শরীরের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার খাবারের বাটিটা নষ্ট করে ফেলেছে, তো আমি এটার মধ্যে এগুলো ফেলে দিব, পরে তারপর নতুন করে খাবার দিব। তো এভাবে খাঁচার মধ্যে অল্প জায়গায় কোয়েল পাখির লালন পালন করা যায়। কোয়েল পাখির ডিম খুবই পুষ্টিদায়ক একটা খাবার, তো এটা আপনারা করতে পারেন। তো এখন আমি কোয়েল পাখিকে ঘাস পাতা দিব। তো এখন আমি ঘাসের মধ্যে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কোয়েল পাখি কিন্তু ছেড়ে দিলে উড়ে যাবে, তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের কোয়েল পাখির পেখমের বাড়তি অংশগুলো হালকা করে কেটে দিবেন, যাতে করে কোয়েল পাখি যদিও ভুলবশত ছুটে যায় তাহলে আর চলে যেতে পারবে না, কয়েক জায়গায় লাফিয়ে যাবে, তারপর আপনারা ধরে ফেলতে পারবেন। তো এভাবেও কোয়েল পাখি লালন পালন করতে হয় খাঁচার মধ্যে। তো অনেকে খাঁচার মধ্যে সব সময় বেঁধে রাখে, এতে করে কোয়েল পাখির মনমরা হয়ে থাকে এবং কোয়েল পাখি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। কোয়েল পাখিকে খাবার পানি মেপে মেপে দিতে হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।